কিছু সেদিন প্রকাশ করে দিবে, কোনো কিছু আর বাকি রাখবে না, সব প্রকাশ করে দিবে। বলে যদি সব কিছু এই অন্তরটা প্রকাশ করে দেয় তাহলে আপনাকে আমাকে এই অন্তর ভালোটাও তো প্রকাশ করবে, খারাপটাও তো প্রকাশ করবে। খারাপটা প্রকাশ করুক, এটাকে কে চাই? হাত উঁচা করে দেখান। কেউ চাই না আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তাহলে এই অন্তরটাকে পরিষ্কার রাখা চাই, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখা চাই, অন্তরের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জায়গা করে দিতে চাই। অন্তরের মধ্যে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো কোরআনটারে ভালোবাসতে চাই। হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে জানি এই সাহাবীর কানের মধ্যে আইসা আওয়াজ পৌঁছায়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সুন্দর বাক্যটা, এই সত্যের বাক্যটা, এই এক বাক্যটা, এক রবের স্বীকারোক্তির আওয়াজ যখন হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে যখন আয়েশা পৌঁছাইলেন, কেমন জানি পাগল হয়ে গেলেন। বলে এটা কিসের আওয়াজ, এটা কোত্থেকে আসলো? বড় ভালো লাগে, বড় মধুর আওয়াজ, বড় সুন্দর আওয়াজ, বড় মজার আওয়াজ। পাগল পারা হয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ায় গেলেন যার বাড়িতে চাচার ঘরে অবস্থান করেন। বলে বাবা চলে গেছে দুনিয়া থেকে। চাচা বলছে তুমি যদি আমার বাড়িতে থাকো, আমার বকরি ভেড়াগুলো যদি পরিচালনা করো, দেখাশোনা করো, আমি চাচা তোমার খাবারের ব্যবস্থা, তোমার পোশাকের ব্যবস্থা আমি করে দিব। এই শর্তে হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা কাজ করতে লাগলেন। হঠাৎ যেদিন এই সত্যের আওয়াজ কানে পৌঁছায়া গেল, এই সত্যের বাণীটা কানে পৌঁছায়া গেল, এরপর থেকে দিলটা কেমন পাগল হয়ে গেল। বলে এই আওয়াজ কোত্থেকে আসে? আমি তার কাছে যেতে চাই, তার কথা শুনতে চাই, তার হাতে হাত রাখতে চাই। হঠাৎ করে দৌড়ে চলে গেলেন চাচার কাছে। বলে ও চাচা, আমার কানে একটা আওয়াজ পৌঁছায়া গেছে। চাচা বলে কোন আওয়াজ? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজটা যখন আমার কানে পৌঁছায় গেছে রে চাচা, আমি এই আওয়াজের উপরে ঈমান আইনা ফেলছি। বলে ও চাচা, আপনি কি ঈমান আনবেন কিনা? চাচা অমনেই দমক দিয়া বলে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যদি ঈমান আনতেই হয় রে, ওই পয়গম্বরকে যদি ভালোবাসতেই চাও, তাহলে আব্দুল্লাহ শোনো না, আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ বলে বের হয়ে যাব ঠিক, কিন্তু ঈমান আনতেই হবে আমাকে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পয়গম্বরের মজলিসে গিয়া বসতেই হবে আমাকে, আমি বসবই সেখানে। বলে যদি বসতেই চাও তাহলে বাড়ি থেকে বের হও। আব্দুল্লাহ বাড়ি থেকে যখন বের হতে লাগলেন, বলে চাচা বেঈমান। চাচা বলে কই যাও? আমার বকরি বেড়াগুলো আমারে বুঝায়া দিয়া যাও। সুন্দর কইরা হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা চাচার সব সম্পদগুলো বুঝায়া দিলেন। এবার আব্দুল্লাহ বলে চাচা রওনা হইলাম। চাচা ডাক দিয়া বলে তোমার গায়ে যেই পোশাকগুলো রয়েছে, তোমার গায়ে যেই পোশাক পরিধান তুমি করেছো, এগুলো আমার টাকায় কিনা। বলে যদি যেতেই হয় বাপ দাদার ধর্ম যদি ত্যাগ করাই লাগে, তাহলে এই আমার কিনা, আমার টাকায় কিনা পোশাকগুলো আমারে ফেরত দিয়া যাও। আব্দুল্লাহ পোশাকগুলো খুলে দিয়া মায়ের দরজায় গিয়া যখন দাঁড়ায়, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন জনম দুঃখিনী মা তাকায়া দেখে সন্তানের গায়ে পোশাক নাই। মা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ, তোমার গায়ের পোশাকগুলো কোথায়? আব্দুল্লাহ ডাক দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা পড়ব বইলা বেঈমান চাচা আমার শরীর থেকে পোশাকগুলো খোলায়া দিছে। ও মা,
আপনার কাছে যদি কোনো পোশাক থাকে আপনি আমার একটু দেন না, আমি পয়গাম্বরের মজলিসে গিয়া হাজিরা দিব। মা বলে আমার কাছেও তেমন কোনো পোশাক নাই, একেবারে কোন রকম জীর্ণ শীর্ণ একটা পোশাক দিয়া দিছে, সতরটা ঢাইকা গিয়া পয়গাম্বরের মজলিসে গিয়া হাজিরা দিছে। পয়গাম্বর বলে তুমি কে? বলে আমি আব্দুল্লাহ। বলে তুমি যদি আব্দুল্লাহ হও তাহলে তোমার শরীরের এই হালত কেন? হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন ডাক দিয়া বলে পয়গাম্বরের মজলিসে যাব বইলা চাচা আমার শরীর থেকে সব পোশাক খুইলা রাইখা দিছে। এই ছিল সাহাবায়ে কেরামের হালত। হযরত চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা